আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর দুটা বড় নিয়ামত আমরা নিয়ামতে মনে করি না। আমরা শুকুর আদায় করার দরকার, কিন্তু আমরা আদায় করি না। দুটা নিয়ামত হলো, একটা হলো আমরা অতীত ভুলে যাওয়া, আর একটা হলো ভবিষ্যৎ না জানা। এই দুটা নিয়ামত কত বড় নিয়ামত আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে অনেক শুকরিয়া আদায় করতাম। এক্সাম্পল দুটোটা আমি উদাহরণ দেই। মনে করেন আপনার যদি অতীত না ভুলে যান, তাহলে যদি আপনি এটা বারে বারে মনে হতো, তাহলে আপনি জীবনে কিছু করতে পারতেন না। সবসময় আপনি হতাশা ভুগতেন। অমুকে আমার টাকা মেরে দিছে, অমুকে ভালোবাসে আমার ছেঁকা দিছে, অমুকে আমার এই গালিটা দিছে, অমুকে এটা করছে। মানে বিভিন্ন ধরনের পিছনের যত দুঃখ কষ্ট সমস্যাগুলো যদি আমরা না ভুলে যেতাম, তাহলে এগুলো নিয়ে আমরা সবসময়ই টেনশনে থাকতাম। আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। আর একটা হলো যে আমরা যদি জেনে ফেলতাম যে আমাদের ভবিষ্যৎ কী হবে, তাহলে এটাও সমস্যা। ভবিষ্যতে মনে করেন যদি আমরা জেনে ফেলতাম যে আমাদের অমুক মাসের অমুক তারিখে আমাদের মৃত্যু, বা আমার বাবার মৃত্যু, আমার বউর মৃত্যু, আমার বাচ্চার মৃত্যু, তাহলে আমরা শান্তি থাকতে পারতাম না, শুধু টেনশন থাকতো। ভবিষ্যতে বড় কোনো পরিকল্পনা করতাম না, শুধু টেনশনে থাকতাম। টেনশনে কী জানি হয়ে যাবো অমুক দিন। এমন দিন এসে মনে করেন যে আপনি কালকে আপনার কেউ আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু আজকে আপনি বহুত বড় অনুষ্ঠান করছেন। যদি আপনি জানতেন, তাহলে আপনি অনুষ্ঠান দূরের কথা, 1 বছর 2 বছর আগে থেকে আপনি টেনশনে থাকতেন। আর ওই দিন ওই ঘটনা ঘটবো, ওই দিন এই ঘটনা ঘটবো। এই জন্য আল্লাহ আমাদের বহুত বড় নিয়ামত দিছে যে আমরা অতীত ভুলে থাকা এবং ভবিষ্যৎ আমরা না জানাটা অনেক বড় নিয়ামত। যারা এই জিনিসটা উপলব্ধি করবেন, তারাই বুঝতে পারবেন এই সঠিক জিনিসটা, যে এই দুটো জিনিস কত বড় নিয়ামত। আর যারা বুঝবেন না, তারা তো বুঝবেন না। তো আশা করি আমার উদাহরণগুলো আমরা বুঝতে পারছেন যে অতীত এবং ভবিষ্যৎ না জানাটা যে কত বড় উত্তম জিনিস, আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিছে, তা বুঝতে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।